এইচএসসি ক্যান্ডিডেট শিক্ষার্থীরা বোর্ড কোশ্চেন হ্যাক সিরিজ আরেকটা এপিসোডে তোমাদের সবাইকে স্বাগতম। সো এই এপিসোডে আমরা কি করতেছি, তো তোমরা যারা অলরেডি এপিসোড 1, 2 এবং 3 দেখে ফেলছো তারা কিন্তু জানো। সো বেসিক্যালি প্রতি বছর বোর্ড কোশ্চেন যদি তোমরা অ্যানালাইসিস করে দেখো, প্রতি বছরে কিন্তু বোর্ডে নির্দিষ্ট কিছু টাইপের ম্যাথ বা কোশ্চেন কিন্তু রিপিট হয়, স্পেশালি কেমিস্ট্রির ক্ষেত্রে। সো এই সিরিজে বিভিন্ন এপিসোডে আমরা বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করতেছি এবং বোর্ডের জন্য যেই প্রশ্নগুলো বা যেই টাইপের ম্যাথগুলো বারবার আসে সেগুলো কিন্তু আমরা বিভিন্ন এপিসোডে রেখেছি। এবং আজকে টপিকের নাম কি বলতো, শঙ্করায়ন। তো শঙ্করায়ন কিন্তু বোর্ডের জন্য খুব ইম্পর্টেন্ট একটা টপিক এবং প্রতি বছরে তোমাকে একটা কম্পাউন্ড দিয়ে বলবে যে এই কম্পাউন্ডটা শঙ্করায়ন করো, ঠিক আছে, অথবা এইটার তোমার আকৃতি কীরকম বা বন্ধন কোণ কীরকম। সো এই বিষয়গুলো কিন্তু বারবার বোর্ডে রিপিট হয়ে থাকে। সো বোর্ডের জন্য যেই ধরনের কম্পাউন্ডগুলার শঙ্করায়ন ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আজকে আমি স্লাইডে রেখেছি, ঠিক আছে। সো দেরি না করে আমরা চলো ক্লাসে ডাইভ করে ফেলি, ঠিক আছে। সো চলে যাচ্ছি আমরা ফার্স্ট কোশ্চেনে বা ফার্স্ট টাইপটা কি বলতো, sp3 হাইব্রিডাইজেশন। সো ফার্স্ট কম্পাউন্ডটা কি বলতো, CH4 বা মিথেন। এটা কিন্তু খুবই পরিচিত একটা কম্পাউন্ড। সো এই কম্পাউন্ডের ক্ষেত্রে কিভাবে করে শঙ্করায়ন করতে হয় সেটা আমরা দেখবো বোর্ডের জন্য, ঠিক আছে। বোর্ড স্ট্যান্ডার্ড ভাবে কিভাবে আমরা এটাকে শঙ্করায়ন করতে পারি। সো শুরু করি চলো আমরা। এখানে ফার্স্ট অফ অল আমাকে আইডেন্টিফাই করতে হবে কি বলতো, কোনটা কেন্দ্রীয় পরমাণু, ঠিক আছে, কেন্দ্রীয় পরমাণু CH4। এটা কেন্দ্রীয় পরমাণু কি বলতো, কার্বন, ঠিক আছে। কেন্দ্রীয় পরমাণু কি বলতো, কার্বন। এখন কার্বনের আমরা দেখবো ইলেকট্রন বিন্যাস। কার্বন কি বলতো, তোমার পর্যায় সারণী 6 নম্বর কম্পাউন্ড এবং তার বিন্যাসটা কিরকম হয় সেটা আমরা দেখবো। বিন্যাসটা কিরকম বলতো, 1s2 2s2 এবং 2p2। যদি আমরা একটু এক্সপ্লিসিটলি লিখতে চাই তাহলে কেমন লিখবো বলতো, 1s2 2s2 2px1 2py1 এবং 2pz0 ফোনটা নীতি অনুসারে লিখছি, ঠিক আছে। তো এখন যদি আমি এটাকে এনার্জিসাইজ করি, ঠিক আছে, অর্থাৎ যদি কি বলতো আমরা এনার্জি দেই তাহলে কি হবে বলতো, এখানে 1s2 2s1, এখানে দুইটাতে এস আছে না, এস এর দুইটা ইলেকট্রন আছে। সো দুইটার মধ্যে একটা যে 2p0 চলে যাবে, ঠিক আছে, 2px 2py 2pz1। সো এখন কি হবে, যখন CH4 এর জন্য মানে কি বলতো, একটা কার্বনের সাথে তোমার কি 4টা হাইড্রোজেন থাকবে। তো বেসিক্যালি এখানে কি হয় জানো, এইখানে এর পরের স্টেপে একটা মজার কাহিনী হয়, অর্থাৎ এইখানে 2s থেকে শুরু করে 2pz পর্যন্ত যতগুলা অরবিটাল আছে সবগুলো অরবিটালের কি আছে বলতো, তোমার আকৃতি সেম না, ওরিয়েন্টেশন সেম না, সবগুলো শক্তিও সেম না, কিন্তু কি হয় বলতো, শঙ্করায়ন মানে কি, যে তোমার বিভিন্ন শক্তি বা সমশক্তির বিভিন্ন শক্তির অরবিটালগুলো কি হবে তোমার মিশ্রিত হয়ে সমশক্তির সমসংখ্যক অরবিটাল তৈরি করবে। বিভিন্ন শক্তির এখানে একটা এস অরবিটাল শেপ কিরকম, গোলাকার। পি অরবিটালের শেপ কেমন বলতো, তোমার ডাম্বেল শেপের। পিএক্স মানে সেটার ওরিয়েন্টেশন কোন দিকে, এক্স অক্ষের দিকে। ওয়াই মানে পিওয়াই মানে কি বলতো, ওয়াই অক্ষের দিকে। পিজেড মানে সেটার ওরিয়েন্টেশন কোন দিকে, জেড অ্যাক্সিসের দিকে। কিন্তু যখন শঙ্করায়ন হবে, বিভিন্ন শেপের বিভিন্ন আকৃতির বা বিভিন্ন ওরিয়েন্টেশনের যে অরবিটালগুলো আছে সেগুলো কি হবে বলতো, মিশ্রিত হবে। মিশ্রিত হয়ে সমশক্তির সমসংখ্যক অরবিটাল তৈরি করবে। এবং এগুলো দেখতে কেমন হবে বলতো, এই যে যখন শঙ্করায়ন হবে, শঙ্করায়নের আগে এর নাম কি ছিল, 2s, এর নাম ছিল 2px, এর নাম ছিল 2py 2pz। যখন মিশ্রিত হয়ে যাবে তখন সবার এরকম আলাদা নাম থাকবে না, সবার নাম কি হবে বলতো, সাই। সবার নাম কি হবে, সাই। এটা কিন্তু আমরা মাছ ধোয়ার সাই না, এটা কি বলতো তোমার গ্রিক লেটার সাই। এটাকে বলবো সাই 1, সাই 2, সাই 3, সাই 4। অর্থাৎ শঙ্করায়নের আগে 4টা অরবিটালের শক্তি, ওরিয়েন্টেশন এবং শেপ সবগুলো ডিফারেন্ট ছিল। বাট যখন শঙ্করায়ন হয়ে গেছে তখন এই 4টা সমশক্তির সমসংখ্যক অরবিটাল তৈরি করছে। ডিফারেন্সিয়েট করতেছি কেমন বলতো, সাই 1, সাই 2, সাই 3 এবং সাই 4। সো এখানে একটা ইলেকট্রন একটা করে ছিল আগের, এখনো কিন্তু তাই আছে। জাস্ট বলতে পারো একটা মুড়ি, ঠিক আছে। মুড়ি বানানোর সময় আমরা কি করি বলতো, যে আমরা একটু পেঁয়াজ দেই, তারপর একটু মুড়ি দেই, তারপর চানাচুর দেই। কিন্তু যখন আমরা মুড়ি বানায় ফেলি তখন কি তুমি কোনো একটা পার্ট ধরে বলতে পারবা যে এটা আলাদা কিন্তু করতে পারবো না। ঠিক সেম ভাবে বলতে পারো শঙ্করায়নের আগে ছিল আলাদা, কিন্তু যখন শঙ্করায়ন মানে কি ঝাঁকাইছি, ভিতরে একটা ব্ল্যাক বক্সে নিয়ে ঝাঁকাইছি এবং ঝাঁকানোর পরে সবগুলা অরবিটাল কি বলতো, সমশক্তির হয়ে গেছে। সো বেসিক্যালি এই কাহিনী এটাই। ওকে, সো এখন দেখো 4টা তোমার সংকরিত অরবিটাল আছে। ওয়েল নাইস। এখন কি হবে বলো, আগে ছিল মনে করো, আচ্ছা আগে না, আমরা মনে করো দেখি যে 3টা, একটা এস এবং তোমার কি বলতো 3টা পি অরবিটাল। আগে কেমন ভাবে ছিল, এই এটা মনে করো এস অরবিটাল, এটা মনে করো টুয়াইস এস অরবিটাল, ঠিক আছে। তো বেসিক্যালি এমনি করে দিলে বেটার হয়।
টু পি এক্স, এটা যদি এক্স ধরি, এটা যদি ওয়াই ধরি, এটা যদি জেড ধরি, টু পি এক্সটা মনে করে এমন ছিল, টু পি ওয়াই মনে করে এমন ছিল, টু পি জেড মনে করে এমন ছিল। কিন্তু যখন এই চারটা সংকলিত হয়েছে তাহলে কী হয়েছে বলো তো? এই যে টু পি এক্স, টু পি ওয়াই এবং টু পি জেড, যখন এই চারটা মিলে মিলিত হয়েছে তখন যে সংকরণ, এটা নামে কি বলতো? sp3 সংকরণ, sp3 সংকরণ। এখানে একটা s অরবিটাল এবং 3টা p অরবিটাল মিলিত হয়েছে, সুতরাং এটার নাম কি বলতো? sp3 সংকরণ। সো যখন এটা মিলিত হবে তখন শেপ কেমন হবে বলতো? এরকম একটা শেপ হবে, একটা ছোট লোব, একটা বড় লোব। এই যে এগুলোর নাম কি বলতো? এই যে ডাম্বেল শেপের এগুলোর নাম হচ্ছে তোমার হচ্ছে লোব। এই যে একটা হচ্ছে বড় লোব, বড় লোব, আর এটা কি বলতো? একটা করে ছোট লোব। সো শেপটা হচ্ছে এরকম, এই যে এস, টু এস, টু পি এক্স, টু পি ওয়াই, টু পি জেড, চারটা মিলিত হয়ে এরকম একটা সংকলিত তোমার অরবিটাল তৈরি করছে। এখন এই সংকলিত অরবিটালের কেন্দ্রে কি আছে? কেন্দ্রে আছে তোমার হচ্ছে কার্বন, ঠিক আছে? সো আমি যদি একটু কার্বনকে দেখিয়ে আগে ছবিটা, তাহলে তোমার জন্য হচ্ছে বুঝতে খুবই সুবিধা হবে। মনে করো আমি হচ্ছে সংকলিত অরবিটাল দেখাচ্ছি করে। ওকে, সো গুড এনাফ। সো এটার শেপ কিরকম দেখি, যদি দেখি আমরা যে এটার আকৃতি, এটার আকৃতি হচ্ছে, এটা আকৃতিকে বলা হয় চতুস্তলকীয়, চতুস্তলকীয়। আর এরা চেষ্টা করে সবচেয়ে বেশি পরিমাণে কোণে থাকার জন্য, অর্থাৎ এখানে যে চারটা তোমার সংকলিত অরবিটাল তৈরি হয়েছে না, সবগুলোর মধ্যে শক্তি সেম, সবগুলোর তোমার হচ্ছে আকৃতি সেম। সো এরা কি করে বলতো? পরস্পরকে রিপালশন করে এমন একটা পজিশন যেতে চাবে যাদের জন্য কি হয় বলতো? এদের মধ্যকার কোণগুলা সবচেয়ে ম্যাক্সিমাম হয়। কোণ বলতে কি বোঝাচ্ছি বলতো? এই যে অরবিটালটার সাথে ওর কোণ, ওর সাথে ওর কোণ, ওর সাথে ওর কোণ, এই তিনটা কোণই বলতো ইকুয়াল। আবার ওর জন্য এরকম তিনটা করে কোণ আমরা দেখতে পারবো, এবং প্রতিটা কোণই কি হবে বলতো? সমান হবে। এবং এই কোণটা কি বলা হয় কি বলতো? বন্ধন কোণ। এবং এটা মেপে দেখা গেছে যে এই ভ্যালুটা হচ্ছে 109.28 ডিগ্রি। এর ম্যাথমেটিক্যালি প্রুফও করা যায়, বাট কোনো একটা ক্লাসে হয়তো আমরা জিনিসটাকে প্রুফ করে দেখবো, বাট এখন না, ঠিক আছে? সো হোয়াট এভার। সো আমরা এখানে পর্যন্ত ছিলাম যে এখানে তোমার সংকলিত যে অরবিটালটা ছিল শেপটা হচ্ছে কীরকম। সো এখন দেখো কি আছে, কার্বন কেন্দ্রীয় পরমাণুর সংকলনের ডিটেলস আমরা দেখে ফেলছি। এখন তার সাথে যুক্ত হবে কি? হাইড্রোজেন। হাইড্রোজেন মানে কি? হাইড্রোজেন মানে হচ্ছে 1H, মানে 1s1। তো এটা শেপ কেমন বলো তো? এরকম একটা গোলাকার শেপ, এরকম একটা গোলাকার শেপ থাকবে। সো আমরা অলরেডি দেখে ফেলছি যে এখানে কার্বনের সংকলিত অরবিটালগুলো হচ্ছে এরকম, এবং এইখানে হচ্ছে হাইড্রোজেন, এখানে হচ্ছে হাইড্রোজেন, এখানে হচ্ছে এখানে হচ্ছে হাইড্রোজেন। এখানে কি ছিল বলতো? প্রতিটার ইয়াতে সংকলিত অরবিটালে একটা করে ইলেকট্রন ছিল না? একটা করে ইলেকট্রন কোত্থেকে আসছে? এগুলা কার্বন থেকে আসছে। আর এখানে হাইড্রোজেনের জন্য কি আরেকটা আছে না? সো হাইড্রোজেন থেকে এখানে আরেকটা ইলেকট্রন আসবে, হাইড্রোজেন থেকে এখানে আরেকটা ইলেকট্রন আসবে। সো দ্যাটস ইট। এটাই হচ্ছে কি বলতো? CH4n গঠন। সো যদি বোর্ডে আসে যে CH4 এর সংকরণ কি করতে হবে বলতো? এরকম বিন্যাস করতে হবে, বিন্যাস করে সংকরণটা দেখাইতে হবে, সংকরণ দেখানোর পরে ছবিটা আঁকতে হবে, ছবিটা ইম্পর্টেন্ট। ছবিটা আঁকার পরে আকৃতির বন্ধন দিয়ে তারপর তুমি চাও যদি পরে ডিটেলস লিখে দিবা যে কীভাবে করে হয়েছে, বা 2-1 লাইনে লিখে দিয়ে শেষ করে দেবা। এবং এভাবে করে যদি লিখো, যদি গতে আসে 3 মার্কস ফুল পাবা, এবং ঘতে আসলে 4 মার্কস ফুল পাবা, ঠিক আছে? সো আমি কিন্তু হচ্ছে নেক্সটগুলোতে এত ডিটেলসে করাবো না, কিন্তু এটা ফার্স্ট ছিল, এবং বোর্ডে তোমাকে হচ্ছে কীভাবে লিখতে হবে সেটা দেখাইতে চাইছিলাম বেসিক্যালি, এই কারণে এটাকে এত ইন ডিটেলসে করাইছি। নেক্সটগুলোতে কিন্তু আমরা এত ইন ডিটেলসে লিখবো না। যাচ্ছি পরেরটাতে, NH3। তো এখানে সেন্ট্রাল অ্যাটম কি বলতো? নাইট্রোজেন। আমরা জানি যে এখানে আমি নাইট্রোজেন এর সংকরণ দেখতে হবে। নাইট্রোজেন কি বলতো? কনফিগারেশন কীরকম? 1s2, 2s2, 2p3। যদি আমি লিখতে চাই হাত পা ছড়ায়, 2px1, 2py1, 2pz,
এখানে কিন্তু তোমার এনার্জি দেওয়ার কোনো কাহিনী নাই, তার কারণ অলরেডি হচ্ছে সবগুলা তোমার কি অরবিটাল এখানে অকুপাইড হয়ে গেছে। সো এখন নেক্সট স্টেপ কি? নেক্সট স্টেপ হচ্ছে তোমার এখানে সংকরায়ন হইতে হবে। এখানে 4টা অরবিটাল আছে, কতগুলো আছে বলো তো? 4টা অরবিটাল আছে, এই যে 2s থেকে 2p z পর্যন্ত। এরা সংকরিত হবে, সংকরিত হওয়ার পরে কি হবে বলো তো? 1s2 twice psi twice psi twice psi এবং twice psi। এটা 1 2 3 এবং 4, এটার মধ্যে 2টা করে ইলেকট্রন আর বাকি সবগুলোতে একটা করে ইলেকট্রন আছে। সো শেপটা দেখে ফেলি আমরা, শেপটা কিরকম হবে? এগেইন এই যে উপরে একটা এমন থাকবে, এখানে একটা এবং এইখানে একটা থাকবে। সো সবগুলা অরবিটালের কতগুলো ইলেকট্রন আছে খেয়াল করো। এখানে আছে 2টা, মনে করো এইটার মধ্যে আছে হচ্ছে 2টা, এটার মধ্যে আছে একটা, এটার মধ্যে একটা, এটার মধ্যে আছে হচ্ছে একটা করে। এখন আসবে কে? তার সাথে যুক্ত হবে কে বলো তো? হাইড্রোজেন যুক্ত হবে না? তো হাইড্রোজেন মানে কি? 1 হাইড্রোজেন 1 s1। শেপ কিরকম? গোলাকার শেপ। সো এইখানে এইটা বাদে এক্সেপ্ট দিস অরবিটাল, এই বাকি 3টা জায়গায় একটা করে তোমার হাইড্রোজেন যুক্ত হবে এবং হাইড্রোজেনের জন্য কি হবে বলো তো? এখানে একটা করে ইলেকট্রন, হাইড্রোজেনের একটা করে ইলেকট্রন থাকবে। সো যদি লিখি আমি, এটা আকৃতি কেমন হবে? আকৃতি এবং বন্ধন কোণ, খেয়াল করো এখানে 3টা পরমাণু আছে, বাট এখানে কি আছে? জাস্ট 2টা ইলেকট্রন আছে। তুমি কি জানো একটা ইলেকট্রনের আকার পরমাণু থেকে কত গুণ ছোট? তোমার কয়েক হাজার গুণ ছোট, ঠিক আছে? কয়েক হাজার গুণ ছোট। অর্থাৎ তুমি যখন একটা মাইক্রোস্কোপ দিয়ে অ্যামোনিয়াকে দেখবা তখন কিন্তু তুমি এটাকে দেখতে পারবে না, তার কারণ এখানে কি আছে? জাস্ট ইলেকট্রন আছে, কিন্তু এই জায়গায় কিন্তু তোমার কোনো পরমাণু নাই। অর্থাৎ তুমি যখন মাইক্রোস্কোপে দেখবা তখন তুমি এটাকে বাদ দিয়ে দেখবা। এখন বলতো এটাকে বাদ দিয়ে দেখলে কেমন শেপ মনে হচ্ছে? একটা খেয়াল করো, 3D চিন্তা করো, ঠিক আছে? এখানে এরকম একটা 3D একটা, ঠিক আছে? 3D আঁকার চেষ্টা করতেছি আমি, হয়েছে কিনা জানি না। এটা পিরামিড শেপ হয়েছে না? এটা পিরামিড শেপ হয়েছে। সো এটার আকৃতি কি হবে বলো তো? পিরামিড বা ত্রিকোণাকার পিরামিড, যেটাই বলো, ঠিক আছে? পিরামিড শেপের হয়। আর বন্ধন কোণ কি হবে বলো তো? মুছে গেছে, ওকে নাইস। সো বন্ধন কোণ কি হবে বলো তো? এখানে কি আছে? ইলেকট্রন আছে না? কোনো বন্ধন নাই, জাস্ট ইলেকট্রন আছে। এখন ইলেকট্রনগুলো কি কোনো বন্ধন অংশগ্রহণ যদি করে নাই, সুতরাং এ কি করবে জানো? সে এইখানে যে ইলেকট্রনগুলো আছে না, তাকে রিপালস করবে। অর্থাৎ ইলেকট্রনগুলো কোথায় আছে? এই পিরামিডের মাথায় আছে। এই পিরামিডের মাথায় থেকে সে সবাই কি করতেছে বলতো? বিকর্ষণ করতেছে বা চাপ দিচ্ছে, এবং যার ফলে এখানে বন্ধন কোণটা আগে কত ছিল? 109 ছিল না? 109 থেকে কমে যাবে, এদের মধ্যে বন্ধন কোণটা কমে যাবে এবং বন্ধন কোণটা কমে গিয়ে 107.5 ডিগ্রির মতো হয়ে যাবে। বুঝা গেছে? সো এটা ছিল তোমার কি বলতো অ্যামোনিয়ার ক্ষেত্রে সংকরায়নটা। যাচ্ছি পরেরটাতে। এখানে সেন্ট্রাল অ্যাটম কোনটা? অক্সিজেন। 1s2 2s2 2p4 1s2 2s2 2px2 2py1 এবং 2pz1। সো এখানে কি বলছে বলতো? সংকরায়ন করতে হবে। সো এখানে কি হবে? অ্যাগেইন সেম জিনিস, সেম কাহিনী। এখানে হচ্ছে এই 4জন মিলিত হয়ে হাইব্রিডাইজেশন হবে। সংকরায়নের পরে কি কাহিনী ঘটবে? এখানে 1s2 twice psi twice psi twice psi twice psi 2 2 1 1 1 2 3 4 নাম্বার অরবিটাল, সংকরিত অরবিটাল, ঠিক আছে? সো সংকরণের পরে শেপটা কেমন হবে বলো তো? এটা শেপ হবে যদি আমি দেখি যে এখানে অক্সিজেনটাকে রাখলাম, এখানেও কি তোমার বলো তো 4টা সংকরিত অরবিটাল আছে। সো আমি মনে করি হচ্ছে এভাবে করে আঁকতেছি, ঠিক আছে? এখানে একটা অরবিটাল, এখানে একটা অরবিটাল, মনে করো এখানে একটা অরবিটাল, এখানে একটা অরবিটাল। এর মধ্যে 2টা অরবিটালে খেয়াল করো, 2টা অরবিটালে তোমার কি আছে বলো তো? 2টা করে ইলেকট্রন আছে। মনে করো এই দুটাকে আমি মনে করো হচ্ছে, আচ্ছা এখানে দিলাম, ঠিক আছে? 2টা করে আছে, এটার মধ্যে 2টা করে আছে, আর বাকি দুটার মধ্যে একটা করে আছে, আর এখন দেখো যে দুটার মধ্যে একটা করে ইলেকট্রন আছে সেখানে কি বলো তো আরেকটা করে আসার কি পসিবিলিটি আছে না? আরেকটা করে কি আসার পসিবিলিটি আছে। এখানে কি হাইড্রোজেন মানে কি? এখানে একটা ইলেকট্রন আছে, সেই একটা ইলেকট্রন সম্পন্ন হাইড্রোজেন মিলে যুক্ত হবে এখানে, একটা ইলেকট্রন সম্পন্ন হাইড্রোজেন গিয়ে যুক্ত হবে এইখানে যে, এবং তখন
এখানে ডাবল বন্ড হয়ে যাবে। বুঝতে পারছো? সো তুমি যখন এখন দেখবা বাইরে থেকে মনে করো একটা অণুবীক্ষণ যন্ত্রটি দেখবা, তখন কি তুমি দেখতে পারবে এগুলো কি বলতো ইলেকট্রনের মেঘ, ইলেকট্রন ক্লাউড। আর এগুলো কি বলতো বন্ধন। সো তুমি যখন দেখবা তখন কিন্তু তুমি জাস্ট এটা দেখতে পারবা, অর্থাৎ এখানে একটা অক্সিজেন আছে এবং এখানে দুইটা হাইড্রোজেন আছে। এবং এই শেপটার নাম কি? এই শেপটার নাম হচ্ছে ভি শেপ। ঠিক আছে, এই শেপের নাম কি? ভি শেপ আকৃতি। আর এখানে হচ্ছে আমরা দেখব বন্ধন কোণ। ঠিক আছে, আকৃতি শেপ নাম কি? ভি শেপ। এবং বন্ধন কোণটা কত বলতো? 104 ডিগ্রি। বন্ধন কোণ কত? 104 ডিগ্রি। চাচ্ছি পরেরটাতে CH2 বা ইথিলিন বা ইথিন। এখানেও কি অ্যাগেন আগের মতো তোমার হচ্ছে কার্বন। আমরা অলরেডি দেখছি কেমন থাকে। আমি মনে করি একবার লিখে দিচ্ছি, উত্তেজিত হওয়ার পরে কি হয়? 1s2 2s1 2px1 2py1 2pz1। সো এখানে খেয়াল করো, ফার্স্ট অফ অল এখানে কি হবে? দেখো খেয়াল করো, এখানে CH2 CH2 এখানে একটা সিগমা বন্ধন, একটা কি বলতো পাই বন্ধন। এখানে যদি তোমাকে বলি কতগুলো সিগমা বন্ধন আছে এখানে একটা কার্বনের জন্য, এখানে একটা সিগমা বন্ধন, দুইটা সিগমা বন্ধন এবং এখানে তিনটা সিগমা বন্ধন আছে। তিনটা পরমাণুর সাথে তোমার কি আছে বলতো? এখানে তিনটা সিগমা বন্ধন আছে। তো সিগমা বন্ধন মানে কি বলতো? এখানে তোমার সংকরিত অরবিটাল আছে। কি আছে বলতো? সংকরিত অরবিটাল আছে। সুতরাং এখানে তোমার কিন্তু আগে দেখছিলাম কি বলতো, যতগুলো আছে এস এবং পিতে 2s এবং 2pতে যতগুলো অরবিটাল আছে সবগুলাই সংকরায়নে অংশগ্রহণ করছে। বাট এখন ফর দ্য ফার্স্ট টাইম এই ক্লাসের দেখতে পারবো যে এখানে 4টা অরবিটাল না, বরং 4টার মধ্যে যে কোনো 3টা অরবিটাল এখানে সংকরায়নে অংশগ্রহণ করবে। এবং কোন 3টা অরবিটাল? এই 3টা অরবিটাল। এই 3টা অরবিটাল কি করবে বলতো? তোমার সংকরায়নে অংশগ্রহণ করবে। এবং সংকরায়নে অংশগ্রহণ করে কি করবে তুমি জানো? 1s2 twice psi twice psi twice psi। যেহেতু এখানে 3টা অরবিটাল সংকরণে অংশগ্রহণ করছে, সুতরাং এখানে 3টা সমশক্তির সমসংখ্যক অরবিটাল উৎপন্ন হবে, যাদের নাম কি? psi1 psi2 এবং psi3। এবং এখানে 2pz যেটা, সেটা কিন্তু কি বলতো একটা অসংকরিত অরবিটাল। এই 2pz কি বলতো? একটা অসংকরিত অরবিটাল। অনেকের প্রশ্ন হলো, আচ্ছা বুঝলাম এখানে 3টা সিগমা বন্ধন, তাহলে এখানে 3টা সংকরণ লাগবে, 3টা অরবিটালের সংকরণ লাগবে। তাহলে কি হইতো যদি লাস্ট 3টা সংকরিত অংশগ্রহণ করতো? 2px 2py 2pz, এই 3টে মিলে সংকরণ অংশগ্রহণ করতো, তো সেটার নাম কি হইতো বলতো? P3 সংকরায়ন। P3 সংকরায়ন। বাট P3 সংকরায়ন বলে বাস্তবে দুনিয়াতে কোনো কিছুই নাই। মাথায় রাখবা, খুব ভালোভাবে মাথায় রাখবা যে সংকরণের জন্য s অরবিটালের অংশগ্রহণ করা বাধ্যতামূলক। সংকরণের জন্য s অরবিটালের অংশগ্রহণ করা বাধ্যতামূলক, অর্থাৎ s অরবিটাল ছাড়া সংকরায়ন পসিবল না। এবং এই কারণে s অরবিটাল 2s থেকে একটা আসছে আর বাকি দুইটা 2 অরবিটাল থেকে আসছে এবং মিলিত হয়েছে, এবং যার ফলে এটার নাম কি বলতো? এটার নাম হচ্ছে sp2 সংকরায়ন। যেহেতু এখানে একটা 2s আর দুইটা 2p থেকে আসে, এটার নাম কি বলতো? sp2 হাইব্রিডাইজেশন। ওকে, নাইস। সো আমি যদি দেখি, আমি প্রতিটা কার্বন কীভাবে হলো বলতো? তোমার 3টা সংকরিত অরবিটাল তৈরি হয়েছে। দেখি এই 3টা সংকরিত অরবিটাল, যেহেতু সবগুলো অরবিটালের শক্তি সমান এবং তোমার কি বলতো সমানভাবে বিকর্ষণ করতেছে, সুতরাং এই কারণে এরা বিকর্ষণ করে সবচেয়ে বেশি পরিমাণে কোণ উৎপন্ন করবে। এবং এই কোণের ভ্যালুটা কি বলতো? 120 ডিগ্রি। অর্থাৎ এই 3টা অরবিটাল কি বলতো? একটা সমতলে থাকবে, প্লেনের উপরে থাকবে, এবং এদের মধ্যে বিকর্ষণের ফলে সবচেয়ে বেশি কোণ কত বলতো? সমতলের মধ্যে 3টা যদি বাহু থাকে, মধ্যবর্তী কোণ কত হয়? 120 ডিগ্রি হয়। সুতরাং যদি বলি যে এটার আকৃতি কি হবে, যদি বলি যে এটার আকৃতি এবং বন্ধন কোণ, এটার আকৃতি হবে ত্রিভুজাকার সমতলীয়, ত্রিভুজাকার বা ত্রিকোণাকার সমতলীয়, যেটাই বলো, ঠিক আছে, সমতলীয়। এবং বন্ধন কোণ হচ্ছে 120 ডিগ্রি। বন্ধন কোণ কত বলো তো? 120 ডিগ্রি। নাইস। সো যদি হচ্ছে একটু লিখি, ঠিক আছে। সো
এখানে একটা কার্বনের এখানে 3টা তোমার সংকরিত অরবিটাল আছে। এই 3টা সংকরিত অরবিটালের মধ্যে তোমার একটার মধ্যে যুক্ত হবে এসে হাইড্রোজেন, এখানে আরেকটার মধ্যে যুক্ত হবে হচ্ছে হাইড্রোজেন, আর পাশে কি বলতো এখানে আরেকটা কার্বন ঠিক সেম ভাবে তোমার এভাবে করে সংকরিত হয়েছে। পাশে একটা কার্বন তোমার কি বলতো sp2 সংকরিত হয়েছে, এখানেও তোমার কি বলতো একটা হাইড্রোজেন এবং এখানে একটা হাইড্রোজেন যুক্ত হয়েছে। খেয়াল করো খুব ভালোভাবে, এখানে পার্টটা খুব ইম্পর্টেন্ট। এখানে এই 3টা অরবিটাল কোথায় আছে? একই সমতলে আছে, আর এখানে 3টা অরবিটাল একই সমতলে এবার এক প্লেনের মধ্যে আছে, এক প্লেনের মধ্যে আছে। আর খেয়াল করো ভুলে গেলে চলবে না কিন্তু, এখানে 2pz অরবিটালটা আছে না, সেটা কোথায় থাকে? সেটা হচ্ছে এই যে সমতলটা আছে না, সেই সমতলের উপরে 90 ডিগ্রি কোণ করে থাকবে। সেই সমতলের উপরে এবং নিচে এভাবে করে 90 ডিগ্রি কোণ করে থাকবে। সো দুইটা কার্বনের মধ্যে যখন তোমার এভাবে করে সিগমা বন্ধন সিগমা বন্ধন সিগমা বন্ধন, প্রতিটা কার্বনের 3টা সিগমা বন্ধন হয়েছে। এখন তার একটা অসংকরিত 2pz, এর নাম কি বলতো? 2pz অরবিটাল আছে। এই দুইটা 2pz কোথায় আছে বলতো? পাশাপাশি আছে, এবং এদের মধ্যে একটা বন্ধন সৃষ্টি হবে, এদের মধ্যে একটা বন্ধন সৃষ্টি হবে, এবং এই বন্ধনের নাম কি বলতো? এই বন্ধনের নাম হচ্ছে পাই বন্ধন বা পাই বন্ড। আগেগুলো কি ছিল বলতো? সবগুলো সিগমা বন্ড ছিল, এবং এটাই কি আমার সেই কাঙ্ক্ষিত কি বলতো? CH2 CH2। খেয়াল করো এখানে তোমার কি আছে? CH2, মাঝখানে সিগমা বন্ধন পাই বন্ধন, আর এখানে CH2 আছে। সো এটাই তোমার কি CH2 এর সংকরায়ন। তার চেয়ে পরেরটাতে BCl3, আমরা জানি 5 নাম্বার 1s2 2s1 2px1 2py1। আমি একবারে শুরুতেই তোমার হচ্ছে এরকম ভাবে লিখে দিচ্ছি, মনে করো অ্যান্টিসাইজ অবস্থা। সো এখানে কি হবে বলো তো? আমি একটু ফার্স্ট যাব এখন। এখানে তোমার হচ্ছে 3টা অসংকরিত অরবিটাল আছে, এবং যখন এরা মিলিত হবে বা সংকরিত হওয়ার পরে কি উৎপন্ন করবে? 1s2 twice psi1 twice psi2 twice psi3, এবং প্রতিটার মধ্যে তোমার একটা করে ইলেকট্রন থাকবে। প্রতিটার মধ্যে কি থাকবে বলো তো? একটা করে ইলেকট্রন থাকবে। সো এখানেও কি হয়েছে? sp2, একটা s দুইটা p, সুতরাং এখানে কি হয়েছে বলো তো? sp2 সংকরায়ন হয়েছে। সো এখন যদি দেখি আমরা আবার আমি আঁকি বোরনের আশেপাশে তোমার কি আছে বলতো? এরকম 1টা 2টা 3টা। এখানেও কি বন্ধন কোন আকৃতি? আমরা দেখছি যে আকৃতি বন্ধন কোন আকৃতি কত হবে? আকৃতি কি হবে? ত্রিভুজাকার সমতলীয়, ত্রিভুজাকার সমতলীয়। আর বন্ধন কোণ কত? 120 ডিগ্রি। একটু ডিফারেন্স আছে, ডিফারেন্সটা কি বলতো? সেটা যুক্ত হয়েছে কি? ক্লোরিন না? ক্লোরিন কেমন বলতো? যদি আমি দেখি একটু, ক্লোরিন 17 1s2 2s2 2p6 3s2 3px2 3py2 এবং 3pz। ওকে, 3py2 এবং 3pz1। অর্থাৎ দেখো এখানে লাস্টে কি আছে? 3pz1 আছে না? এই 3pz1 এ মানে কি 3p অরবিটালে একটা করে ইলেকট্রন আছে না? সে একটা করে ইলেকট্রন দেখো বোরনের ক্ষেত্রে খেয়াল করো, বোরনের ক্ষেত্রে এই যে এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে সবগুলোতেই একটা করে ইলেকট্রন আছে না? সো এখানে 2pz অরবিটাল, ক্লোরিন যদি এখানে থাকে, ক্লোরিনের p অরবিটাল লোভ কেমন থাকে? এমন থাকে না? এটার ক্ষেত্রে কি বলতো? এমন লোভ থাকবে। এখানেও একইভাবে এমনভাবে লোভ থাকবে। সো তাহলে কি বলতো? ক্লোরিনের 2pz এর একটা করে ইলেকট্রন, 2pz এর একটা করে ইলেকট্রন, 2pz এর একটা করে ইলেকট্রন, এবং বোরনের 3টা সিঙ্গেল ইলেকট্রন সে 3টা অরবিটালে শেয়ার করতেছে, এবং শেয়ার করার মাধ্যমে কি এটার নাম কি? BCl3। সো আগের সাথে পার্থক্য কি বলতো? এখানে তোমার শেপ কি ছিল? গোলাকার, আর এখানে কিভাবে দেখাতে হবে? এভাবে করে লম্বা লম্বা শেপে দেখাতে হবে। তার পরেরটাতে sp সংকরায়ন একই, তোমার অনেকটা CH2 এর মতো। সো বেসিক্যালি এখানে কি হবে? উত্তেজিত কার্বন কেমন হয়? 1s2
2s1 2px1 2py1 এবং 2pz1। এখানে কি হবে বেসিক্যালি, এখানে বেসিক্যালি যেটা হবে যে এখানে 2s1 এবং 2px1 এই দুইটা মিলিত হবে। মিলিত হয়ে নাম কি হবে, এটা sp সংকরায়ন। এবং সংকরিত অবস্থায় বিন্যাসটা হবে কিরকম, এরকম। ঠিক আছে, বিন্যাসটা হবে হচ্ছে এরকম ভাবে। এখন দেখো কি হবে, এখন বেসিক্যালি যে কাহিনী হবে, যখন দুজন মিলে সংকরণে অংশগ্রহণ করছে তখন বলতো আকৃতি কেমন হবে, আকৃতি আর হচ্ছে বন্ধন কোণ, আকৃতি এবং হচ্ছে বন্ধন কোণ। আকৃতি হচ্ছে তোমার সরল রৈখিক, আকৃতি হচ্ছে সরল রৈখিক এবং বন্ধন কোণ হচ্ছে 180 ডিগ্রি। বন্ধন কোণ কত বলতো, 180 ডিগ্রি। সো যদি দেখি আমরা এখানে একটা কার্বন আছে, সেই কার্বনের দুইটা সংকরিত অরবিটাল এইভাবে করে আছে, তার পাশে আরেকটা কার্বন আছে, তার সংকরিত অরবিটালগুলো এইভাবে করে আছে। নাইস, সবকিছু মিলতেছে, সরল রৈখিক, বন্ধন কোণ 180 ডিগ্রি, সব মিলছে। ঠিক আছে, সো এমন অবস্থায় সংকরিত অরবিটালের যে তলটা আছে না, সেই তলের সাথে অসংকরিত দুটো অরবিটাল আছে। কি বলতো, 2py1 2pz1। আগের বার দেখছিলাম যখন কতগুলো ছিল বলতো, মাত্র একটা অসংকরিত অরবিটাল ছিল। বাট এই কেসে কতগুলো বলতো, দুইটা অসংকরিত অরবিটাল আছে। এটা কি হবে বলতো, কি বলছিলাম যে অসংকরিত অরবিটাল সংকরিত অরবিটাল তলের সাথে তোমার 90 ডিগ্রি কোণ করে থাকবে, 90 ডিগ্রি কোণ করে থাকবে। সো আমি যদি দেখাই এইখানে এই দুটার নাম কি বলতো, এই দুইটার নাম হচ্ছে 2py। আর যে এই দুইটা নাম কি বলতো, এই দুইটার নাম হচ্ছে 2pz। আর এগুলো কি বলতো, তোমার সংকরিত সেই 2psi1 2psi2 অরবিটালগুলো। সো এটাই তোমার কার শেপ বলতো, CH এর শেপ, CH এর শেপ বা আকৃতি। তাছে পরেরটাতে BCl2, 1s2 twice s1 twice px1। আর কোনো ইলেকট্রন নাই। সো বেসিক্যালি এখানে কি হবে বলতো, এই দুইটা twice s twice px মিলে sp হাইব্রিডাইজেশন হবে। এবং এটা কেমন হবে বলতো, 1s2 twice psi1 twice psi2 1। সো দেখি আমরা আগে দেখছি আকৃতি এবং বন্ধন কোণ দেখছি আমরা, তাই না? সো এটার ক্ষেত্রে আকৃতি বন্ধন কোণ, আকৃতি কত হবে, সরল রৈখিক, আকৃতি হবে হচ্ছে সরল রৈখিক, বন্ধন কোণ কত, 180 ডিগ্রি। তাহলে কি দেখতে পারতেছি বলতো, এখানে বেরিলিয়ামের কি আছে বলতো, এইখানে একটা অরবিটাল আর এইখানে একটা অরবিটাল। এখন দুইটা ক্লোরিন মানে কি আমরা আগে দেখছিলাম, ক্লোরিনের ক্ষেত্রে তোমার হচ্ছে 2pz অরবিটালে তোমার কি আছে, একটা ইলেকট্রন আছে, 3s2 3px 3py 3pz। এখানে দুইটা এবং এখানে একটা, এই 3pz অরবিটাল। ঠিক আছে, এখানে বন্ধন একটা, এইখানে বন্ধন একটা। ঠিক আছে, সো দ্যাটস ইট। এটি কি বলতো, তোমার বেরিলিয়াম ডাইক্লোরাইডের চিত্র, এখানে বেরিলিয়ামের দুইটা সংকরিত অরবিটাল এবং ক্লোরিনের তোমার কি বলতো, তোমার 3pz অরবিটালে একটা করে ইলেকট্রন। ইলেকট্রনগুলো দিলে ভালো, দেখাইলে ভালো। এবং এটাই কি বলতো তোমার, সো দেখতে পারতো এখানে বেসিক্যালি ইলেকট্রনগুলো তোমার কি বন্ধনে পেরেক হিসেবে কাজ করতেছে। কিসের হিসেবে বলতো, পেরেক হিসেবে কাজ করতেছে। অর্থাৎ দুইটা লোভকে আমি পেরেক দিয়ে গেঁথে দিছি, এটা হিসেবে কাজ করতেছে বলতো এই ইলেকট্রনগুলো। ঠিক আছে, আচ্ছা। সো PCl5 সেন্ট্রাল অ্যাটম কোনটা, অবশ্যই ফসফরাস কি এখানে বলতো সেন্ট্রাল অ্যাটম। 15 নম্বর মৌল, কনফিগারেশন কিরকম, 1s2 2s2 2p6
3s2 এবং 3p3। যদি আমি লিখি যে অ্যানার্জিসাইজড অবস্থায় ফসফরাসের অবস্থা 1s2 2s2 2p6 3s1 3px1 3py1 3pz1। দেখো 4টা ইলেকট্রন, অথবা লাস্ট ছেলে থার্ড ছেলে কতগুলো আছে বলো তো? 5টা ছেলে। কিন্তু ফসফরাসের ক্ষেত্রে কি হইতে পারে বলো তো? এক্সপ্যান্ড হইতে পারে না। তার কারণ কি? ফসফরাসে একটা 3d অরবিটালও আছে। 3d অরবিটালে তোমার ভিতরে কি 5টা অরবিটাল থাকে না, সাব অরবিটাল। সো তোমার 3d অরবিটালও একটা এক্সপ্যান্ড করতে পারে। সো যদি আমি দেখি এনার্জিসাইজড অবস্থায় তোমার ফসফরাসের ক্ষেত্রে বিন্যাস হচ্ছে এরকম। আর এখানে কি হয় জানো? এইখানে 3s থেকে শুরু করে 3d পর্যন্ত সবগুলো অরবিটালের মধ্যে কি হয় বলতো? সংকরায়ন হয়। আর এই সংকরায়নের নাম কি? এখানে একটা s, 3টা p এবং একটা d। সংকরণের নাম কি? sp3d সংকরায়ন। sp3d সংকরায়ন। সো ফসফরাসের ক্ষেত্রে শেপটা কেমন হয় বলতো? এই যে যদি ফসফরাস হয়, এই ফসফরাসের ক্ষেত্রে এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, 3টা হলো না? এই 3টা মিলে একটা ত্রিভুজ উৎপন্ন করে, 3টা মিলে একটা ত্রিভুজ উৎপন্ন করে, এবং ত্রিভুজের উপরে একটা, ত্রিভুজের নিচে একটা ত্রিভুজ উৎপন্ন করছে। অ্যান্ড ত্রিভুজের উপরের সমতলে এই তলের সাথে 90 ডিগ্রি কোণ করে, এই তলের সাথে 90 ডিগ্রি কোণ করে, একটা উপরে একটা নিচে 2টা লোব থাকে। তো আলটিমেটলি এটা শেপটা কেমন হয়? এটা শেপ এবং বন্ধন কোণ, আকৃতি এবং বন্ধন কোণ। এটার আকৃতি হচ্ছে ত্রিভুজাকার দ্বিপিরামিড, ত্রিভুজাকার দ্বিপিরামিড। এবং বন্ধন কোণ কত বলো তো? এই ত্রিভুজের ক্ষেত্রে প্রতিটার বন্ধন কোণ কত? 120 করে না আমরা আগে দেখছিলাম। যদি ত্রিভুজের ক্ষেত্রে থাকে, ত্রিভুজের ক্ষেত্রে যদি এমন একটা শেপ হয়, ঠিক আছে, সো প্রতিটা কোণের মান কত হয় বলো তো? 120 ডিগ্রি হয় না? আর ত্রিভুজের উপরে এবং নিচে, ঠিক আছে, চিন্তা করতে পারা হচ্ছে এরকম ভাবে একটা সারফেসে একটা ত্রিভুজ তৈরি করছে, আর ত্রিভুজ উপরে একটা লোব, নিচে একটা লোব। সেটা কি বলতো তোমার? এভাবে করে 90 ডিগ্রি কোণ করে থাকবে। আর ত্রিভুজের জন্য কোণ কত বলতো? 120 ডিগ্রি। এবং যে কারণে বন্ধন কোণ কি বলতো? 120 ডিগ্রি এবং 90 ডিগ্রি। এমসিকিউতে বারবার আসে জিনিসটা, মাঝে মাঝে সিকিউতে দিয়ে দেয়, ঠিক আছে। সো বুঝতে হবে আমাদের এই জিনিসটা। তাহলে দেখো শেষ করি এটা ছবিটা। তো এটা কার ছবি? ফসফরাসের চারপাশে 5টা তোমার কি আছে বলতো? সংকরিত অরবিটাল আছে। নাইস। এখন আমি যুক্ত হবে কি তার সাথে? কোরিন যুক্ত হবে। কেমন যুক্ত হবে? এই 5টার মধ্যে 5টা কোরিন এসে যুক্ত হবে। এই 5টা সংকরিত অরবিটালে তোমার 5টা কোরিনের আগের মতো 3pz অরবিটাল এসে যুক্ত হবে। ছবিটা হয়তো একটু তোমাদের আনক্লিয়ার লাগতে পারে, বাট লিখতে পারো এখানে, ঠিক আছে। সো বোঝা গেল হয়েছে মোটামুটি। এখানে 2টা ইলেকট্রন, এখানে 2টা ইলেকট্রন, এখানে 2টা ইলেকট্রন, এখানে 2টা ইলেকট্রন, এখানে 2টা। খেয়াল করো, 1 2 3 4 5, 5 জোড়া। তার মানে কি বলতো? এখন যখন তোমার বন্ধন গঠন করা শেষ, PCl5 যখন ফর্ম করা শেষ, তখন তোমার হচ্ছে ফসফরাসের লাস্ট শেলে তোমার টোটাল 10টা ইলেকট্রন আছে, যেটা কি বলতো? অষ্টক নিয়মের ব্যতিক্রম বা অষ্টক সম্প্রসারণ করছে তারা 9-10-এ। সো বেসিক্যালি ওই জিনিসটাই হচ্ছে এখানে করছে। যাচ্ছি পরেরটাতে, SF6। অবশ্যই সালফার সেন্টার অ্যাটম। বিন্যাসটা কীরকম? 1s2 2s2 2p6 3s2 3p কত বলতো? 10 12 এবং 16। তো এখন যদি আমি এটাকে এনার্জি দিই, কি হবে এখানে? 1s2 2s2 2p6, এগুলোর কিছু হবে না। জাস্ট থার্ড অরবিটালে কি আছে? 3s আছে, 3px 3py 3pz, তারপর d আছে 3d 3d xy yz বা অন্যগুলো আছে, ঠিক আছে। সো প্রতিটার মধ্যে এখানে একটা করে ইলেকট্রন ঢুকে যাবে। অর্থাৎ এখানে কি 3p-তে 4টা ছিল এবং 3s 2টা ছিল। সবগুলা অরবিটালে হুন্ডের নিয়ম অনুসারে সবগুলো অরবিটালে তোমার কি আছে বলতো? মাত্র একটা করে ইলেকট্রন এখন আছে। যখন আমি কি করছি বলতো? এনার্জি দিছি। আবার এরপরের স্টেপে কি করবে জানো?
এইখানে যে 6টা আছে না, এই 6টা অরবিটাল নাম কি? sp3d2, sp3d2, এই সমীকরণের নাম কি? sp3d2। এবং যদি এটার আকৃতি দেখতে চাই, আকৃতি কেমন হবে এবং বন্ধন কোণ কত হবে সেটা আমরা দেখি এখন। আকৃতি এবং বন্ধন কোণ হচ্ছে আমরা দেখব, ঠিক আছে? সো এটার মুছে ফেলে ভালো হয়, ঠিক আছে? যেহেতু এই জায়গাটা চলে আসছে, সো আমাদের একটু মোছা লাগবে, কিছু করার নেই। খেয়াল করো, কেন্দ্রে আছে হচ্ছে সালফার এবং সালফারের আশেপাশে 1টা 2টা 3টা 4টা, ঠিক আছে? একটা চতুর্ভুজাকার তোমার বেস তৈরি করলো এবং চতুর্ভুজাকার বেস তৈরি হলো, সেই বেসের সাথে আগের মতো 90 ডিগ্রি কোণ করে একটা উপরের দিকে আর 90 ডিগ্রি কোণ করে একটা নিচের দিকে তোমার 2টা এভাবে করে যুক্ত হইলো। সো বেসিক্যালি হচ্ছে এমন ভাবতে পারো, ঠিক আছে? তোমরা দেখছো না এরকম, সো ওই যে এরকম শেপ, এটার নাম কি বলো তো? এটার নাম হচ্ছে তোমার অষ্টতলকীয়। এটার নাম হচ্ছে অষ্টতলকীয় অথবা চতুর্ভুজাকার দ্বিপিরামিড, এটাও বলতে পারো, ঠিক আছে? চতুর্ভুজ আকার দ্বিপিরামিড। আগেরটা কি ছিল? তোমার ত্রিভুজাকার দ্বিপিরামিড ছিল, তোমার ত্রিভুজাকারের বেস ছিল আর উপরে আর নিচে 2টা পিরামিড ছিল। এখানে তোমার কি চতুর্ভুজাকার আছে আর উপরে এবং নিচে তোমার 2টা আছে। সো বন্ধন কোণ কত হবে? বন্ধন কোণ হবে হচ্ছে এখানে সবগুলো 90 ডিগ্রি করে। সবগুলো কত হবে বলো তো? 90 ডিগ্রি কোণ করে হবে। সো বেসিক্যালি শেপ হচ্ছে এরকম। এখন প্রতিটার মধ্যে কি যুক্ত হয়েছে? ফ্লোরিন যুক্ত হবে আগের মতোই। এখানে যখন ফ্লোরিন যুক্ত হবে, ফ্লোরিনের এভাবে করে একটা, এভাবে করে একটা, ফ্লোরিন যখন যুক্ত হবে এভাবে করে একটা, এভাবে করে একটা, ফ্লোরিন যুক্ত হওয়ার সময় এভাবে করে করে তোমার যুক্ত হবে। ঠিক আছে? তো এটাই তোমার হচ্ছে কি বলতো SF6 এর গঠন, SF6 এর গঠন। লাস্ট ওয়ান IF7, লাস্ট ওয়ান কি বলতো IF7। সো আয়োডিনের ক্ষেত্রে, সো আমরা পুরোটুকু দেখবো না, ঠিক আছে? আয়োডিন কোন আমরা আগে অধিষ্ঠানটা বের করবো, ঠিক আছে? আয়োডিন কোথায় আছে সেটা হচ্ছে আমরা আগে বের করবো। সো আমরা কিন্তু হচ্ছে গ্রুপ 17 মৌলগুলো জানি, গ্রুপ 17 মৌলগুলো কিন্তু আমরা হচ্ছে জানি। কি কি আছে বলতে পারবা? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিন। সো ফ্লোরিন হচ্ছে তোমার গ্রুপ 2 এর, গ্রুপ 3, গ্রুপ 4 এবং এটা কি বলতো গ্রুপ 5 এর, গ্রুপ 5 এর। সো যদি আমি বলি যে এটা গ্রুপ 5 এর হয়, তাহলে এটার হাইব্রিডাইজেশন কেমন হবে বলতো? এটা লাস্টে থাকবে, এটার লাস্টে অবশ্যই থাকবে হচ্ছে 5s2, তারপর থাকবে হচ্ছে 5p5। এইটা হবে কি বলতো তার যোজ্যতা স্তরের ইলেকট্রন বিন্যাস। আবার এতটুকু ইনফরমেশনই লাগবে আমার, কিন্তু আর বাকি কিছুই লাগবে না। সো আমি বাকিটুকু দেখাই নেই, আমি জাস্ট তোমাকে দেখাইছি বলতো এটার যোজ্যতা স্তরে ইলেকট্রন বিন্যাসটা। সো অ্যাগেইন যদি আমি এটাকে এনার্জি সাইজ করি তাহলে কি হবে? এনার্জি সাইজ করলে এখানে 3s1 3px 5py 5pz 5d 5d 1 2 3 4 5 6 এবং 7টা। সো যখন এনার্জি দিব তখন এভাবে করে 7টা ইলেকট্রন এক্সপ্যান্ড করবে। 7টা ইলেকট্রন কী করবে বলো তো? এক্সপ্যান্ড করবে। এবং তখন কি কাহিনী হবে? তখন হচ্ছে এটার যেই শেপটা হবে, শেপটা কেমন হবে বলো তো? এই 7টা মিলিত হবে এবং মিলিত হয়ে যে সংকরায়ন হবে এর নাম হচ্ছে sp3d3 সংকরায়ন। এবং যদি লিখি আমরা এটাকে লিখতে চাই 5 psi1 5 psi2 5 psi3 5 psi4 5 psi5 5 psi6 5 psi7 1 1 1 1 1 1 এবং 1। সো যদি দেখি আমরা এখানে এটার
কেমন হবে, এখানে আয়োডিনের 5 পাশে তোমার হচ্ছে এইভাবে করে 5 জন মিলে একটা পঞ্চভুজ তৈরি করবে, একটা পঞ্চভুজ তৈরি করবে। এগেইন আগের মতো কি হবে বলো তো, পঞ্চভুজের উপরে আর পঞ্চভুজের নিচে তোমার আরো 2টা অরবিটাল থাকবে। সুতরাং এটার আকৃতি কি হবে, এটার আকৃতি এবং আমরা এটার বন্ধন কোণ দেখব, এইটার আকৃতি এবং বন্ধন কোণ। এটার আকৃতি তাহলে কি দেখতেছ বলো তো, পঞ্চভুজাকার দ্বিপিরামিড, পঞ্চভুজাকার দ্বিপিরামিড। বন্ধন কোণ কত, এই 5টা যখন করে থাকবে সো তখন এখানে থাকবে একটা হচ্ছে 90 ডিগ্রি আর আরেকটা থাকবে হচ্ছে 360 ডিভাইডেড বাই 5 ইজ ইকুয়াল টু কত বলো তো, 72 ডিগ্রি। 72 ডিগ্রি কেন, এখানে দেখো একই সমতলে 5টা আছে, সুতরাং কি হবে 360 বাই 5 কত 72 ডিগ্রি, সো 90 ডিগ্রি এবং 72 ডিগ্রি। সো এরপর হচ্ছে বাকিটা তো জানি আমরা, দেখছি আমরা ফ্লোরিনের ক্ষেত্রে প্রতিটা ফ্লোরিন এভাবে করে থাকবে, এভাবে করে থাকবে। ঠিক আছে, সো দ্যাটস ইট। তো IF7 এর গঠন হচ্ছে এরকম। সো এর মাধ্যমে মোটামুটি আমরা হচ্ছে sp3 থেকে শুরু করে তোমার হচ্ছে sp3d3 পর্যন্ত সবগুলো পরমাণুর সংকরণের বেসিকটা আমরা দেখে ফেলছি। সো যদি তোমরা এতক্ষণ পর্যন্ত ক্লাসটা এসে থাকো, এক্সপেক্ট করা যায় যে সংকরণ সম্পর্কে যে প্রশ্ন আসুক সিকিউ বা MCQতে আমরা সবাই ইনশাআল্লাহ অ্যান্সার করতে পারবো। তো পরবর্তী এপিসোড দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। এখনকার ক্লাসটা এই পর্যন্তই।